এটা আপনাদের ভাগ্য, এখন ধরে নিন। আচ্ছা, এরপরে প্রথমে আমরা ফাইলে যাই, ডকুমেন্ট ওপেন করতেছি, দেখেন ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি প্লায়ার ডিজাইন লিখলাম, প্লায়ার ডিজাইন। যেহেতু আমাদের আর্টবোর্ড লাগবে একটা, সেক্ষেত্রে আমরা এখানে আর্টবোর্ড বাড়াবো না। তারপর আমরা লেটার বা এখানে A4 সাইজে করতে পারি, তো আমি লেটারেই করলাম, তো লেটার করলাম। আর এখানে আমি ইনসিস্ট করে দেবো যে আমাদের এগুলো ঠিক আছে কিনা, 8.5/11, ওকে। আর আমরা এখানে যদি ব্লিডের যে কোনো একটা বক্সে ক্লিক করি, আমাদের অটোমেটিক কিন্তু চতুর্দিকে একটা ব্লিড নিয়ে নিবে, বুঝছেন। তারপর এখানে কালার মোড CMYK আর রেজুলেশন 300। তারপর কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট আমি ওকে দিলাম, আমাদের প্লায়ার ডিজাইনের একটা ডকুমেন্ট ওপেন হলো। এখন আমরা কিভাবে প্লায়ার ডিজাইনটাকে সুন্দর করব, নিজেরা টেমপ্লেট বানাবো, এগুলো নিজেদের মতো করে করতে পারবো। এরপরও যদি আমরা কোনো আইডিয়া নিই, মানে ওই আইডিয়া দেখে আমরা যদি করি, খুব অল্প সময়ে কিন্তু আমরা টেমপ্লেট রেডি করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি কয়েকটা ডেমো দেখে আসি, অনেক তো আমরা ডেমো দেখলাম, এরপর আরও কয়েকটা দেখি। তারপর আপাতত সিম্পল, যেহেতু আমাদের এখন ঝামেলা করার সময় নেই, সেক্ষেত্রে আমরা সিম্পল প্লায়ার ডিজাইন লিখে সার্চ দিই, পেজ করি। এই যে এইগুলো অনেক সুন্দর, দেখছেন, খুবই সহজ। আচ্ছা, আমি এই ডিজাইনটাই করি আপাতত। এই ডিজাইনটাকে যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমাদের তো আবার সিম্পল একটা ডিজাইন দেখে দেখে ওটাই করলে এটা তো কিছু হইলো না। আমরা দেখি কয়েকটা ডিজাইন নিয়ে আসি, এরপরে আমরা আইডিয়া নিয়ে করব। তো প্রথমে আমি একটা ইমেজ এনে এখানে রেখে দিলাম, তো ইমেজটা আরেকটু বড় করে দিই। এরপর আমি আরও কয়েকটা ইমেজ আনি, তো আমরা এই কনসেপ্টটা এখানে কাজে লাগাতে পারি, বা এগুলা, বা এখানে এটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এক পেজ, সাপোজ এক পেজ থেকে কিছু নেব, এক পাশ থেকে আমি জাস্ট এক পেজের কোনো একটা কনসেপ্ট ইউজ করবো, ওকে। এরপর আমি আরও কয়েকটা ইমেজ আনি, তো আমি এটাও সাপোজ আনলাম। এগুলো অবশ্য শাটার স্ট্রোকের ইমেজ, একটু ভালো। তো আমরা আপাতত এই তিনটে আনলাম, বেশি আনলে আমাদের আবার মুভ টুভ করতে ঝামেলা হবে, বুঝছেন। তো আমরা এই তিনটা এনে এখান থেকে কনসেপ্ট ব্যবহার করে আমরা ডিজাইনটা এখন আপাতত করি, কেমন। তাহলে আমাদের বর্তমানে ডকুমেন্টে এরকম, আর তিনটা ইমেজ এনেছি, তিনটা ইমেজ এখানে দেওয়া আছে। আমরা এগুলো একটু নিচে নামাই, জাস্ট আমরা দেখার জন্য এগুলো, ওকে। প্রথমে এখান থেকে ইলিপস টুলটা নিলাম, নেওয়ার পর আমি জাস্ট এবার ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে আমি যদি এটাতে একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে আমি সাপোজ এই কালারটাই দিলাম, তাহলে আই ড্রপার নিয়ে জাস্ট আমি এই কালারের উপর ক্লিক করলাম, চলে আসলো, ঠিক আছে। তো আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমরা যদি চাই যে এই শেপটাকে আরেকটু সুন্দর করব, তো আমি আপাতত এরকম রাখলাম। রাখার পরে এখানে দেখেন আমি আর কি করতে পারি। তো আমি যদি এটা Ctrl+C Ctrl+F দিলাম, Ctrl+C Ctrl+F দেওয়া মানে হচ্ছে এটা আমি কপি করলাম, এটার উপর আরেকটা পেস্ট করলাম। তো আমি যদি এটা মুভ করে দেখি, তাহলে কিন্তু এখানে দুইটা আছে এখানে। এখন আমি কি করব, Ctrl+Z দিয়ে আগের অবস্থায় আসলাম, এটার ডিফারেন্ট একটা কালার দিই। তো আমি ডিফারেন্ট কালার দেওয়ার জন্য এখান থেকে যদি আমি এই কালারটাই পিক করি, তাহলে আমার ডিজাইনটা কিন্তু এরকম। এটার নিচে কিন্তু আরেকটা শেপ আছে। এরপর আমি জাস্ট এটাকে ধরে উপর দিকে একটু এইভাবে ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগটা কেন করতেছি আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন আমাদের এখানে সুন্দর একটা শেপ আসছে, রাইট। তো আমরা এই শেপটা যদি আমাদের ডিজাইনে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে এই কর্নার থেকে ধরে আমরা জাস্ট ড্র্যাগ করে এই কর্নার পর্যন্ত দিয়ে দিব। এর কারণ কি আমি বলতেছি এখন। তো আমি এই তিনটাই যদি ধরি, এইভাবে ধরার পরে পাথ ফাইন্ডার নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এখান থেকে ডিভাইড করে দেবো। যদি আমি ডিভাইড করে দিই, এখান থেকে আনগ্রুপ করবো, করার পরে আমার অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে আমরা যদি এগুলো বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বিভিন্ন কালারের এখানে এগুলো দেখতে পাবো। তো প্রথমে আমি যদি এই কালারটা, আমার যে টার্গেটেড কালারটা ছিল, সেই কালারটা যদি দিই, এইটা কালার, তারপর আমার যে ওখানে শেপটা দিতে চাইছিলাম সেই কালারটা যদি এইভাবেই রাখি, আর আমার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি রিমুভ করে দিই, তাহলে আমার ডিজাইনটা বর্তমানে এরকম, ওকে। বুঝতে পারলেন? জাস্ট আমি ডিভাইড করে যেগুলো প্রয়োজনীয় অংশগুলো বাদ দিয়ে দিলাম, এলিমিনেট করলাম। এরপর এখানে যে মানে ডিজাইনটা দিছে প্যাটার্নের মতো, তাই না? এই প্যাটার্নটা যদি আমাদের এই ডিজাইনটাতে আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমরা দিতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে এটা নিলাম, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি এখানে বা যে কোনো জায়গায়, আপনার ডকুমেন্টে যে কোনো জায়গায় করতে পারবেন, এটা পরবর্তীতে মুভ করতে পারবেন। তো আমি কাজের সুবিধার্থে সাপোজ এখানে এরকম ড্র করলাম, করার পরে আমি এটাকে একটু মানে সুন্দর করব। এটাকে আমি একটু সুন্দর করে জাস্ট এরকম যদি আমি রোটেট করি, আমাদের ইফেক্টটা যদি এরকম আসে, এদিকে একটু মোটা, উপর দিকে, নিচের দিকে একটু চিকন। তো আমরা যদি ইফেক্টটা সৃষ্টি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই শেপটাতেই করতে হবে। তো আমরা যদি করি, প্রথমে এখান থেকে আমি
ডিরেক্ট সিলেকশনটা নিয়ে এই এনকোডটা একটু ভিতরের দিকে নিয়ে আসি, আর এই পাশের এনকোডটা আমি আরেকটু ভিতরের দিকে নিয়ে আসি, তাহলে দেখেন যে আমাদের শেপটা নিচের দিকে একটু চিকন হয়েছে, রাইট? তো আমরা যদি আরেকটু চিকন করি সেক্ষেত্রে আমরা এইদিকে যতটুকু করবো এই পাশের এনকোড দিয়ে ততটুকু করবো, তাহলে আমাদের শেপটা বর্তমানে এরকম তৈরি হয়। বুঝতে পারলেন? জাস্ট একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচের দিকে চিকন, উপর দিকে ঠিকঠাক রাখলাম। এরপর আমি যদি এটাতে একটু কনসেপ্ট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি যদি এখান থেকে রুটেট টুল যেটা আছে তো এটা ধরলাম, ধরার পরে আমাদের রুটেট টুল ধরার পরে এখানে কিন্তু একটা চিহ্ন আসছে, আমরা যদি রুটেট করি এই চিহ্নের ভিত্তিতে কিন্তু এই অবজেক্টটা রুটেট হবে। তো আমরা যদি এই অবজেক্টটাকে ঘুরাতে চাই এখান থেকে, সেক্ষেত্রে আমি যদি এই রুটেট টুলের ক্লিকটা এখানে দিই তাহলে কিন্তু চিহ্নটা এখানে চলে আসলো, দেখেন উপর থেকে এখানে চলে আসছে। তা আমি যদি এভাবে ঘুরাই, এখন দেখেন যে আমাদের এই শেপগুলো কিন্তু ঘুরতেছে, তাই না? তো আমি শেপগুলোকে এত দূরে দূরে ঘুরাবো না, এইটুকুতে রাখলাম। রাখার পর আমি যদি অল্টার ধরে এভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের একটা শেপ কী হলো, ডুপ্লিকেট হলো। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি এটা কিন্তু চতুর্দিকে ঘুরতে থাকবে। ওকে, তো আমার যতটুকু দরকার কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট। তাহলে আমরা এই শেপগুলো এরকম তৈরি করলাম। এখন দেখেন যে আমাদের এই শেপটা, এরকম শেপটা কিন্তু ব্যবহার হবে শুধুমাত্র এই জায়গাটাতে, তাই না? আচ্ছা, এই জায়গাটাতে যেহেতু ব্যবহার হবে, আমরা সেই ক্ষেত্রে এটা যদি চিহ্নটা এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, তাহলে আমরা যদি এখানে বসাই, তাহলে এখন দেখেন আমাদের ডিজাইনটা যদি হয়, আমাদের শেপটা, এই শেপগুলো কিন্তু আমরা এখানে কভার করতে পারতেছি। তো আমাদের এইদিকে শেপগুলো কিন্তু দরকার নেই, দরকার আছে? দরকার নেই। সেক্ষেত্রে এখন আমাদের কাটার দরকার নেই, আমরা কিছুক্ষণ পরেই কাটি। তো সবগুলা যে এই চিহ্নগুলো আছে আমরা প্রথমে এগুলোকে গ্রুপ করে নিই, একটা কন্ট্রোল জি দিলাম। কন্ট্রোল জি দিলে এখন কিন্তু এটা একটা গ্রুপে আছে, তাই না? তো আমরা এইটাকে এখন কি করব, ক্লিপিং মাস্ক করব। তো আমি যদি এইটাকে উপরে তুলে দিই, উপরে তুলে দেওয়ার পরে এভাবে যদি আমি সিলেক্ট করে এরকম করি তাহলে কিন্তু আমি ওই শেপের মধ্যে আমাদের ক্লিপিং মাস্ক করে ওই শেপগুলো পেলাম। কন্ট্রোল জেড, আমি জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করে শেপটা আনলাম, তারপর আমি এই যে ইফেক্টটা আমার এই শেপের মধ্যে পেতে চাচ্ছি সেক্ষেত্রে শেপটা উপরে দিব, এবার সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এখন আমি যদি এটা নিয়ে আমার এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ইফেক্টটা ঠিকঠাকভাবে পেয়ে যাব। দেখেন আমাদের ইফেক্টটা কিন্তু এখানে লাইট, বাট এখানে আমাদের হার্ড। এখন আমাদের ঠিকঠাকভাবে ওপাসিটি কমাতে হবে। তো আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে একদম একই কালার দিই, প্রথমে একই কালারের করতে হবে। তো আমরা যদি এই কালারটাই দিলাম বা এই কালারটা, বা এখান থেকে এই কালারটা যদি দিই, আচ্ছা এভাবে আছে, আমরা আর কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট এখান থেকে ওপাসিটিটা কমিয়ে দিই, আরও কমাবো, আরও কমাই। দেখেন আমরা কিন্তু ইফেক্টটা ঠিকঠাকভাবে কিন্তু পেয়ে গেলাম, তাই না? প্রায় একই, রাইট? এরপর আমরা যদি আরেকটু ওপাসিটিটা কন্ট্রোল করি, এরপর আমরা যদি এটাকে আরেকটু ওপাসিটি কমাই তাহলে কিন্তু আমরা একদম পারফেক্টলি ওটা যেভাবে দেখতে পাইছি ঠিক সেভাবে কিন্তু আমরা ইফেক্টটা পেয়ে গেলাম। ওপাসিটি 4 আছে এখন, বাট আমরা এখানে হার্ডলি ইউজ করি নাই, সামনে থেকে দেখলে বোঝা যাবে, বুঝছেন? তো এখন দেখেন আমাদের ব্যাক দিয়ে পেতাম না, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার। আপনারা হয়তো দেখতেছেন, আরেকটু ইফেক্টটা বাড়াতে হবে। ওপাসিটি আমরা যদি 4 দিই, তো 4-এ দিলাম এখন, তাহলে আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমরা আর কি করতে পারি। এখানে যদি এই শেপের কন্টিনিউটি রাখতে চাই তাহলে এরকম একটা শেপ তৈরি করতে হচ্ছে আমাদের, ঠিক আছে? তো আমরা যদি এরকম শেপ তৈরি না করে যদি এই টাইপের একটা শেপ আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে যদি পেন টুল নিলাম, দেখেন কিভাবে কি করতেছি। পেন টুল নেওয়ার পরে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, কারণ আমাদের ব্লিড সহ নিতে হবে। এখানে ক্লিক করলাম, আমি যদি এখানে ক্লিক করি বাঁকা হচ্ছে, রাইট? আমি শিফট ধরে যদি ক্লিক করি একদম সোজা একটা ক্লিক হবে, শিফট ধরলাম। দেওয়ার পরে আমি জাস্ট এখানে সামান্য অ্যাঙ্গেল করলাম, অ্যাঙ্গেল করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার শিফট ধরে এদিকে সোজা করলাম, সোজা করে এখানে দিলাম, সোজা করে এই কর্নারে দিলাম, সোজা করে এই কর্নারে দিলাম, এইটা জয়েন করে দিলাম। তাহলে আমাদের শেপটা এরকম আমরা তৈরি করলাম, বুঝতে পারলেন? যদি আমরা এই শেপটাকে এখন একটু মডিফাই করতে চাই, আমাদের ডিজাইনের সাথে ম্যাচ করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে একটা সুন্দর একটা ইফেক্ট দেওয়া যায়। তো আমি প্রথমে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম, মানে এই অ্যানকোডটা ধরলাম, শিফট ধরে এই অ্যানকোডটা ধরলাম, তার মানে এই দুটো অ্যানকোড আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখানে একটা চিহ্ন আছে, এখানে একটা চিহ্ন আছে। তো আমি যদি এটা ধরে এইভাবে টান দিই তাহলে কিন্তু আমাদের শেপটা এরকম হয়ে গেল। কত সুন্দর করতে পারলাম, দেখছেন? এইগুলো কিন্তু বিজনেস কার্ডে বিভিন্ন ডিজাইনে আপনারা এই শেপটা ব্যবহার করতে পারবেন। একটা ক্লিক দিলাম,
কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় দুইটা সিলেক্ট করলাম, তো এখানে যে চিহ্নটা আছে এইটা ধরলে আপনি যদি এদিকে দেন তাও হবে, অথবা এই পাশেরটা ধরলে এইদিকে যদি ড্র্যাগ করেন তাও হবে। দেখেন আমাদের শেপের, হ্যাঁ মাউস পয়েন্টার ড্র্যাগ করেন, এটা অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তাহলে দেখেন এরকম শেপ কিন্তু আমরা আমাদের ডিজাইনে মাঝে মাঝে ব্যবহার করতে পারি না? ওকে, এখন আমরা এটা আরেকটু লাইট ব্যবহার করব, কারণ আমাদের এত বড় শেপ ব্যবহার করলে বিশ্রী লাগবে ডিজাইনে। তো আমরা এটা আরেকটু লাইট ব্যবহার করলাম, আর এদিকের যে মানে বর্ধিতাংশটা আমরা এটা বিভিন্নভাবে কেটে ফেলতে পারি। তো কাটার জন্য আমরা যদি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নিই, লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করার পরে আমি জাস্ট বাইরে থেকে সিলেক্ট করে শিফট ধরে এইদিকে ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে দেওয়ার পরে আমি এটাকে চাইলে দুইটা ধরেই ডিভাইড করে দিলে কিন্তু আমাদের ডিভাইড হয়ে গেল। আনগ্রুপ করবো, এটা বাদ দিয়ে দেবো, তাইলে কিন্তু আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। আমরা জাস্ট একটা টেমপ্লেট তৈরি করতেছি, আর কিচ্ছুই না, বুঝতে পারলেন? এরপর দেখেন আমরা যদি এই ডিজাইনের সাথে এখানে যদি একটি কন্টিনিউটি রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই কালারটা এটা ব্যবহার করতে পারি, যদি আমাদের ভালো না লাগে। ওকে, অথবা যেটা ছিল সেটাও রাখতে পারি, এই কালারটা এটা থাক। এখন কিন্তু আমাদের ডিজাইনের সাথে একদম পারফেক্টলি মিলে গেল। এখন আমাদের ইমেজ বা কন্টেন্ট যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো, যদি আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কোনো একটা ডিজাইন করি, সাপোজ আমাদের এই ফ্লায়ারটা হচ্ছে কোনো একটা কোম্পানির, তো সেটা হতে পারে কোনো একটা গ্রোসারি শপ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের বা হেডফোনের, যে কোনো কিছু হতে পারে। তো আমরা এই টাইপের প্রোডাক্টগুলো যদি নেট থেকে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে যদি মোবাইল প্রোডাক্ট লিখে সার্চ দিই, মোবাইল পিএনজি, তো আমরা কিন্তু অনেকগুলো মোবাইল দেখতে পাচ্ছি এখানে, আর সেগুলো পিএনজিতে আসবে। তো আমরা এখান থেকে আমাদের ডিজাইনে কিন্তু আমরা এই ইয়াগুলো ব্যবহার করবো, ইমেজগুলো। তো এখান থেকে যদি আমি সাপোজ এই মোবাইলের এটা ব্যবহার করতে চাই, মোবাইলের গ্রুপটা বা এটা, তো এটা পিএনজি আছে, সরাসরি আমি এটা ইউজ করব। তো আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নিই, ডেস্কটপ, আমাদের এখানে যদি একটা ফোল্ডার বানাই, ফ্লায়ার ডিজাইন, এখানে আমি আরেকটা ফোল্ডার করব, সেটা হচ্ছে ইমেজের জন্য, আর এখানে আমি মোবাইল লিখে জাস্ট এটাকে সেভ করি। আচ্ছা, এরপর আমি যদি এটা এখান থেকে ডিরেক্ট নিয়ে আসি, আমাদের আর ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো ঘটনা এখানে থাকবে না, ডিরেক্ট ঠিকঠাকভাবে আমাদের বসে যাবে। ওকে, তো আমি জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, আর ঠিকঠাক জায়গায় যদি আমি বসিয়ে দিই, আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। ওকে, তো আমরা এটাকে আরেকটু সুন্দর করে মডিফাই করতে পারি, বেশি বড় লাগতেছে মেবি, আরেকটু ছোটো করে আমরা এইভাবে বসাতে পারি। তো দেখেন কিছুটা এরকম কনসেপ্ট কিন্তু চলে আসছে, তাই না? তো আমরা জাস্ট মোবাইল এনে পিএনজি বসিয়ে দিলাম। ওকে, এরপর আমরা চাইলে এই যে মোবাইলের শেপগুলো দিলাম, এখানে যদি একটু রিয়েলিস্টিক করতে চাই, সেক্ষেত্রে আমাদের ড্রপ শ্যাডো দিতে হয়, ঠিক আছে? তো আমরা যদি ড্রপ শ্যাডো তৈরি করতে চাই, সেক্ষেত্রে প্রথমে এইখান থেকে আমরা ইলিপস টুলটা নেব, নেওয়ার পরে এরকম একটা বৃত্ত তৈরি করব, করার পরে এটাতে যদি একটা গ্রেডিয়েন্ট দিই, এই গ্রেডিয়েন্টটা সাপোজ দিলাম, দেওয়ার পরে আমি যদি এটাকে একটু মডিফাই করি, আমাদের এখন আপাতত এটা দরকার নেই, আমি এটাকে নিয়ে গেলাম, তারপর আমি যদি এটা সিলেক্ট করি এরকম। তো এখন যদি আমি এটাকে একটু মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে কালারটা আর একটু লাইট করার চেষ্টা করব। আচ্ছা, আমরা সোয়াচটা নিয়ে আসি, অনেক সময় কালার সিলেক্ট করতে প্রবলেম হয়। সোয়াচ প্যালেটটা যদি আমরা এখান থেকে নিয়ে আসি, জাস্ট আমরা সাপোজ যদি এই কালারটা এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের নিয়ে নিল। তো আমরা এত হালকা দিলে কিন্তু আবার ড্রপ শেডের মতো লাগবে না সেটা, তো আমরা এরকম দিলাম। আর একটু যদি ডার্ক করতে চাই, সেক্ষেত্রে এই কালারটা ড্রাগ করে আমি এখানে দিলাম, আমাদের এখানে কিন্তু ইফেক্ট চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এই ডার্ক কালারটা দিই, তাহলে কিন্তু এরকম। ওকে, হ্যাঁ দেওয়া যায়, তবে এটা অত ইফেক্টিভ না। আচ্ছা, তাহলে আমরা এরকম করলাম, আমি জাস্ট এটা রিভাইজ করে দিলাম। তো রিভার্স করে আমি জাস্ট এখানে ওপাসিটিটা 0 করে দিই। এর কারণ কি, আমার জাস্ট এখানে একটু লাইট লাগবে। তো আমি যদি সেটা এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ইফেক্টটা এখন এরকম। এখন আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। কীভাবে কাস্টমাইজ করব? প্রথমে এটা যদি আমরা মোবাইলের নিচে দিতে চাই এবং সেটা যদি নিচে একটু আলাদা বুঝাইতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, সেক্ষেত্রে আমরা এটা আরেকটু কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য প্রথমে আমি এটাকে একটু বড় করি, করার পরে এখানে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে অথবা ব্লারে যাব, ব্লার থেকে আমরা একটু ব্লার করে দিই, গসিয়ান ব্লার। যদি ব্লারের ইয়ারটা আসে, আমি যদি এখানে ইফেক্ট দিই,
তো আমরা আরেকটু বাড়াবো। আমার ব্লাডটা আমি এইটুকু রেখে আমি জাস্ট এখানে দিলাম। আমার ব্লাডটা হলো কিনা আমি শিওর না, এরপরেও আমরা দেখি। জাস্ট এইটা উপর থেকে ধরে এইরকম যদি আমি করে দিই তাহলে কিন্তু এটা আমাদের মোবাইলের একদম নিচে যদি বসিয়ে দিই আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা বুঝতে পারবো। এখন আমরা এই যে লেয়ারটা মানে মোবাইলের যেটা এটা উপরে দিয়ে দিই, তাইলে আমরা এখানে আরেকটু যদি এটা কারেকশন করি, তো আমরা আগের চেয়ে এখানে কিন্তু আমাদের যে কালারটা ইউজ করলাম এটা কিন্তু আরেকটু ডার্ক হওয়া দরকার ছিল, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা আরেকটু যদি ডার্ক দিই তাহলে বুঝতে পারবো, অথবা একদম ব্ল্যাকিশ দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে আমরা যদি এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা একটা শ্যাডো দেখতে পাচ্ছি। তো আমরা এইটা এরকম হার্ডলি ইউজ করবো না, বুঝছেন। এখন আমরা চাইলে এটাতে ওপাসিটি কমাতে পারবো। তো আমরা যদি এটার ওপাসিটি কমাতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। এখান থেকে আমরা ওপাসিটি কমিয়ে দিতে পারি। দেখেন আমাদের ওই শ্যাডোটার ওপাসিটি আমরা যখন কমিয়ে দিলাম আগের চেয়ে একটু বেটার। তো আমরা যদি আরেকটু বাড়াই, যতটুকু দেখতে আমাদের ভালো লাগে আমরা ততটুকু রাখবো। তো আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম, একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আমরা যদি এই শ্যাডোটা বাদ দিয়ে দিই কন্ট্রোল 3 দিয়ে তাহলে কিন্তু আমরা পার্থক্যটা দেখতে পারবো। কন্ট্রোল শিফট 3 দিলে আবার চলে আসবে। তো আমাদের ড্রপ শ্যাডোটা একটু বড় করে দিতে হবে। তো আমি শিফট ধরে বড় করে দিলাম আর একটু উপরে দিই, তখন কিন্তু আমাদের একটু ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা আলাদা মনে হবে, বুঝতে পারছেন। জাস্ট আমাদের ড্রপ শ্যাডোটা এখানে আছে, বাট এটা হচ্ছে এই মোবাইলের নিচেই আছে। তো আমরা যদি এই ড্রপ শ্যাডো এবং এইগুলো একদম নিচে নিয়ে আসি, সাদা কোনো ব্যাকগ্রাউন্ডে দিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। বুঝতে পারছেন? আর একটু বেশি কমে গেছে, তো আমরা আর একটু অপাসিটিটা বাড়িয়ে দিই। ওকে, তো আমরা যেখানে দরকার, সাপোজ আমরা যদি এখানে উপরে ব্যবহার না করে নিচেও ব্যবহার করি, বা এই জায়গায় আমরা ছোট করে যদি এখানে ব্যবহার করি, আমরা ব্যবহার করতে পারবো। রিমুভ করে এটা ব্যবহার করব। তো আমি যদি এটা ব্যবহার করতে যাই সেক্ষেত্রে সাদা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি যদি কন্ট্রোল জে দিই, যদি এরকম পিএনজি ফাইল আনতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে এটা পিএনজি সেভ করে নিতে হবে। সেভ এস। তো আমাদের ডেস্কটপে ছিল হচ্ছে ফ্লায়ার ডিজাইন ইমেজেস, আমরা এটা পিএনজি করব। পিএনজি মোবাইল 01 দিলাম। জাস্ট পিএনজি করলে ড্র্যাগ করলে আসবে না, বুঝছেন, ব্যাকগ্রাউন্ড সহ আসবে। এরপর আমি জাস্ট এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের যেটা এখন হলো সেটা হচ্ছে এই দুইটাকে আমরা উপরে যদি তুলে দিই এখানে থাকলো, আর এটাকে আমরা নিচে দিলাম। তার প্রোডাক্টের এই মানে এগুলা এখানে দিলাম আর কি। এটা গ্রুপ করে নিই একটা। তারপর আমি এটা এখানে বসালাম। বসানোর পরে আমরা এখানে যা লেখার লিখবো। এখন আমরা ডামি টেক্সটগুলো নিয়ে আসি, শেষ করি। আমরা শেষ করি। খেয়াল করেন, তো আমরা এখান থেকে জাস্ট এই টেক্সট টুলটা নিলাম, নেওয়ার পরে এইখান থেকে এরকম এরিয়া সিলেক্ট করে দিলাম, করার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তার মানে আমরা যদি এই মোবাইল সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখতে চাই এখানে লিখবো। ওকে, তো আমরা এখানে একটা টাইটেল দিব। তো আমরা যদি এই লেখাটাকে টাইটেল বানাতে চাই সেক্ষেত্রে আমরা আচ্ছা সম্পূর্ণ লেখাটাকে আমরা ফন্ট চেঞ্জ করে দিই। ফন্ট আমরা দিতে পারি হচ্ছে প্যান্টন। তো আমরা এই ফন্টটা সাপোজ আপাতত ইউজ করলাম, অথবা আমরা এখানে আরও লেখা কমিয়ে দিই, কারণ এত লেখা দেওয়ার দরকার নেই। বেশি লেখা দিলে আবার বিশ্রী লাগবে। তো আমরা এইটুকু লেখা বাদ দিয়ে দিই, এইটুকু লেখা দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। আচ্ছা, তো এরপর আমরা এই লেখাটার ফন্টটা একটু বাড়াবো। সাপোজ আমি এতটুকু দিলাম। তো প্যারাগ্রাফটা আরেকটু যদি আমরা কারেকশন করি সেক্ষেত্রে এটা দিলাম। তারপর আমরা এখান থেকে এটা তুলে দিই। তারপর এদিকে আমাদের সম্পূর্ণ এটা বড় করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা সুন্দর করে এরকম করলাম। করার পরে আমরা এখানে এখন টেক্সট দিব। ওকে, তো একটা যদি টাইটেল দিই, প্রথমে কপি করলাম,
এটাকে আমি যদি টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে বড় হাতের অক্ষর দিব সবগুলা, সেক্ষেত্রে ক্যারেক্টারে গিয়ে ডাবল টি সিলেক্ট করব, এটা বড় হাতের হয়ে গেল। এরপর আমি যদি এটাতে আমি বোল্ড স্টাইল দিই তাহলে কিন্তু আমাদের এরকম। এরপর আমি যদি আরেকটু সুন্দর করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এই রেক্টেঙ্গেল শেপটা নিয়ে এখানে জাস্ট এরকম ড্র্যাগ করে দিই, জাস্ট একটু ডিফারেন্ট হবে। তো আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমি এই কালারটা যদি এটা দিই অথবা এই কালারটা এখানে দিই, এই কালারটা আমি জাস্ট এই কালারটা দিই, দ্যাটস অল। তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে দেখতে এরকম লাগছে, ফ্লায়ার ডিজাইন। শিট, আমরা এখান থেকে কিছু আইকন নিয়ে আসি। লিসেন, এখানে দেখেন আমরা যদি এই আইকনগুলো এখানে ব্যবহার করি, যে কোনো একটা নিতে পারি আমরা। এটা সাপোজ নিলাম, নিয়ে আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে একটু স্কেল করে বড় করে দিই। তো আমি আরও কয়েকটা আইকন নিয়ে আসি, এটা দিলাম সাপোজ, আমি এটা ডুপ্লিকেট করে এখানে রাখলাম, দেওয়ার পর এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, আমার এইটা ধরতে হবে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, এখানে আসলো। তো আমি আরেকটা নিব একইভাবে, আমরা সাপোজ এই আইকনটা নিই গিফটের, বা এটা নিলাম, নেওয়ার পরে আমি এটা আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম বা এভাবে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি দেখেন এখানে ফন্ট সিলেক্ট করা বা চেঞ্জ করা একেবারে সহজ, এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এখান থেকে ফন্ট আসাম লিখে দিই, লিখে দেওয়ার পরে আমাদের ফন্ট আসামের আইকনগুলো কিন্তু চলে আসবে, রাইট। তো আমরা এইগুলো তিনটা ধরলাম, ধরার পরে এগুলো একটু ছোটো করি, এইটুকু রাখি, রাখার পরে আমরা এগুলো যদি মানে আউটলাইন করে দিই তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কন্ট্রোল শিফট ও দেব, সবগুলো আউটলাইন হয়ে গেল। এখন আমাদের অ্যালাইনমেন্ট করতে সুবিধা, তারপর এরকম করতেও সুবিধা আমাদের, বুঝছেন, মানে অ্যালাইনমেন্টে অনেক সুবিধা দেয়। তো আমরা এরকম দিলাম। তো আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখেন যে আমাদের বৃত্ত দিয়ে আছে। তো আমরা এখানে আরেকটু কারেকশন করি, এগুলো আরেকটু ছোটো করব, ছোটো করার পরে এই আইকনগুলো আমরা এইভাবে রাখলাম, রাখার পরে আমরা এই টেক্সট বা এই শেপগুলো আরেকটু উপরেও নিতে পারি, এইটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, আরেকটু উপরে নিয়ে যাই, এতটুকু রাখলাম যাতে আমাদের বিশ্রী না লাগে এই যে এরিয়াটা। তো আমরা সাপোজ এই এরিয়াটাতে যদি এরকম একটা শেপ তৈরি করতে চাই, তা আমরা এইরকম করলাম, করার পরে আমরা এই শেপটার কালারটা দিব হচ্ছে একদম লাইট টাইপের। তো আমরা যদি এই লাইট কালারটা এখানে দিই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে একটু পার্থক্য হবে, রাইট। তো আমরা এটাকে নিচে নিয়ে যাই, নিচে নেওয়ার জন্য কন্ট্রোল তার ব্র্যাকেট স্টার্টিং, তো আমরা সবগুলো নিচে নিয়ে যাবো এটাকে, তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা এটাকে আরেকটু লাইট করতে চাই তাহলে আমরা শেষ একদম লাইট এটা দিলাম, ঠিক আছে। তো এখন আমরা যদি এগুলো আরেকটু অ্যালাইন করতে চাই, তিনোটা ধরে এটা এই পাশ থেকে শুরু হবে, এটা এখানে। তো আমি এটা সিলেক্ট করলাম, শিপ ধরে এটা, শিপ ধরে এটা সিলেক্ট করার পরে প্রথমে অ্যালাইন এটা, তারপর ভার্টিক্যালি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার দিলাম, সবগুলো সেন্টার চলে আসলো। এরপর আমরা এখানে যদি কোনো একটা আইকন দিতে চাই বা আমরা এখান থেকে স্টার বা এই পলিগনাল টুল দিয়েও করতে পারি। তো আমরা এটা দিয়ে যদি করি বা বৃত্ত দিয়ে করি, এলিপস টুল দিয়ে আমি এগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করি। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এরকম তৈরি করলাম, ঠিক আছে। তো এটা তৈরি করার পরে আমরা যদি এটাকে ঠিকঠাক বা প্লেস করতে চাই, এটা যাবে এটার নিচে, সেক্ষেত্রে আমরা এটা ধরে উপরে নিয়ে আসলাম। এখন যদি সেন্টার করতে চাই এটা ধরবো, এটা ধরবো, ধরার পরে এটাতে ক্লিক করব, তারপর হচ্ছে এটাতে ক্লিক করব, ভার্টিক্যাল সেন্টার হরিজন্টাল সেন্টারে লাইন দেওয়ার পরে এখানে যেহেতু কালার সেম আমরা বুঝতে পারতেছি না, তো আমরা কালারটা একটু ডিফারেন্ট করে দিই। তো এই কালারটা যদি দিই আমাদের এখন এরকম, ওকে, এখন আমাদের কিন্তু বিশ্রী লাগতেছে, তাই না। তো আমরা কি করব, এটা একটা লাইট টাইপের একটা কালার দেব, এই কালারগুলো দিতে পারি, অথবা ইয়েলো কালারটাই দিই। হ্যাঁ, আমি এখান থেকে আই ড্রপার নিয়ে এইটা কালার দিই, তারপর এখানে যে অবজেক্টটা আছে আমরা এটা ডিফারেন্ট কালার দিই, সাদা দিই। আচ্ছা, এই টাইপের আমরা এটা এখানে দিলাম, আমরা তিন রকম দিই, সমস্যা নেই। তো আমরা এটা অল্টার ধরে জাস্ট এটা ডুপ্লিকেট করলাম, করার পরে আমাদের এই অবজেক্টটা নিচে উপরে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা ব্রিং টু ফ্রন্ট এনে এটাকে সাদা করে দেবো। তো আমরা যদি এটাকেও অ্যালাইন করতে চাই, এটা ধরবো, ঠিক একইভাবে অ্যালাইন করব, অ্যালাইন করলাম। এখন আমাদের এইটা ধরে জাস্ট সাদা রং করতে হবে, করে দিলাম, ওকে।
এখন আমরা করব হচ্ছে একইভাবে এটা অল্টার ধরে জাস্ট আবার ডুপ্লিকেট করব, করার পরে আমরা এটা উপরে তুলে দেব এই শেপটা জাস্ট এরকম। এরপর আমি এখানে দিলাম, দেওয়ার পরে এইটাকে রংটা একই করে দেবো, জাস্ট এখানে ক্লিক করব, আইড্রপার দিয়ে সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের ডিজাইনটা এরকম। তো আমরা যদি একটু ডিফারেন্ট আনতে চাই, এখানে যদি আমরা ভিন্ন কালার ইউজ করতে চাই সেক্ষেত্রে এটা ধরবো, আমাদের যে কালারটা ছিল সেই কালারটা হচ্ছে এটা এখানে দিলাম, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে অন্য একটা কালারও ইউজ করতে পারতাম, অন্য কালার সাপোজ ইউজ করলাম আমি, বা এটা ওকে, তিন কালার দিলাম, বা এটা যদি বেশি খারাপ লাগে আমরা অন্য কোনো লাইট কালার বা এরকম কোনো কালার ইউজ করতে পারি, এটাও যাচ্ছে না তাই না। আচ্ছা এটা টাকা পাওয়া যায় ওকে। তো আমাদের এগুলা এখনও কিন্তু ভালো লাগতেছে না, আমরা চাইলে এগুলাকে আরেকটু ছোটো করতে পারি, ঠিক আছে। তো আমরা একটু ছোটো করলাম, বেশি বড় হলে বেশি লাগতেছে আমাদের ওকে। তো আমরা প্রথমে এটা যদি অ্যালাইন করতে চাই, এটা ধরে এটা প্রথমে অ্যালাইন করলাম, তো এটা অ্যালাইন করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম ওকে। এরপর আমি এইটা ধরবো, এরপর এটা ধরবো, একইভাবে আমি অ্যালাইন করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এরপর আবার এটা ধরবো, গ্রুপ করার আগে অ্যালাইন করে নিব, অ্যালাইন করলাম, গ্রুপ করলাম। এখন দেখেন যে আমার এটা তিনটা গ্রুপে আছে, তো আমি তিনটা ধরে এখন সম্পূর্ণটা অ্যালাইন করব। এই যে দেখেন ডিস্ট্রিবিউট যদি সেন্টার দেই, একদম সেন্টারে চলে আসলো আমাদের ওকে। এরপর আমরা যদি এইগুলোকে আরেকটু স্পেস বাড়াতে চাই সেক্ষেত্রে তিনটা আবার ধরে আবার সেন্টার অ্যালাইন করব, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট সেন্টারটা দেবো ওকে। এখন যদি আমি সবগুলো ধরে আরেকটু ছোটো করি তাহলে আমাদের ডিজাইনে মেবি একটু বেটার লাগবে। তো আমি এইটুকু দিলাম, আর একটু সাইডে নিই, এটা একটু সাইডে নিই, নেওয়ার পরে আমি আবার তিনটা সিলেক্ট করে এইটা ডিস্ট্রিবিউট সেন্টার করে দিই, এইটা সোজা করবো ওকে। তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। এরপর দেখেন যে আমরা যদি এখানে কোনো একটা কন্টিনিউটি রাখতে চাই আমাদের ডিজাইনে, আমরা এটা আরেকটু কমালাম, কমানোর পরে এখানে যে সাদাটা আছে আমরা সাদাটা একটু ফিল করে দেবো। তো আমরা চাইলে এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, দৌড়ে আমি একটা জাস্ট সাদা ব্যাকগ্রাউন্ড ড্র করে দিলাম। তো এটা রং সাদা করে দিই, করে দেওয়ার পরে আমরা এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে একদম সব কিছুর নিচে পাঠিয়ে দিই সেন্ড টু ব্যাক করে। এখন দেখেন আমাদের যে এদিকে খালি ঘর ছিল এগুলো কিন্তু এখন ফিল হয়ে গেছে, আগের চেয়ে কিছুটা বেটার লাগতেছে। তো আমাদের এখানে টাইটেল কী করতে হবে, দিতে হবে। তো আমরা যদি এটা আমাদের বিজনেসের নাম লিখতে চাই সেক্ষেত্রে লিখি যে মোবাইল কোম্পানি। তো আমরা মোবাইল কোম্পানি সাপোজ লিখলাম, লেখার পরে আমরা এই লেখাটাকে একটু স্টাইলিশ করব। তো আমাদের এই ফন্টটা আমরা যদি এখানে দিই, আর আমাদের এটা আর একটু সাইডে নেই, তারপর এখানে আমরা যদি দিই, তো আমরা এই ফন্টটাকে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা যদি এখানে বিভাস ব্যবহার করি তাহলে আমরা এই টাইপের ফন্টগুলোতে এরকম ব্যবহার করতে পারি। তো আমরা রেগুলার দিলাম সাপোজ, দেওয়ার পরে আমরা এটাকে যদি সাদা করে দিই তাহলে আমাদের দেখতে ডিজাইনটা এরকম লাগছে ওকে। তো আমরা এখানে কোম্পানির স্লোগান যদি থাকে স্লোগানটা দিতে পারি, কিপ প্যাচ উইথ টেকনোলজি যদি দিই, আমি টেকনোলজির সাথে তাল মিলিয়ে থাকুন। তো আমাদের ফন্টের এখানে ছিল ফন্ট ছিল এরকম, তাহলে আমি এই হয়ে গেল। এরপর আমি লেখাটা যদি এখানে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো যে আমাদের লেখাটা চলে আসছে। তো আমরা স্লোগানটা এরকম দিলাম। তো আমাদের স্লোগানটা যেহেতু দেখা যাচ্ছে না, আমরা সেক্ষেত্রে আমাদের স্লোগানটা এই কালারের দিতে পারবো, বুঝতে পারছেন। তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমরা যদি আরেকটু অ্যালাইনমেন্ট করতে চাই, এটাকে আরেকটু বড় করতে পারি। তো বড় করার পরে আমরা এটাকে আরেকটু উপরে তুলতে পারি, সাইডে নিতে পারি। আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখবো যে কীরকম লাগতেছে। তো আমাদের প্লায়ারটা বর্তমানে এইরকম, ঠিক আছে। তো আমরা যদি এখানে আরও কিছু করতে চাই তাহলে আমরা এখানে 4টা বৃত্ত দিয়ে আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আমরা দিতে পারবো। এইটা সাপোজ সাদা দিলাম, একদম সাদা। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে 3টা দিলাম, এটা দিলাম কন্ট্রোল ডি দিয়ে, বা এটা আবার দিতে হবে, আমি ডিলিট করে দিই। এটা দিলাম কন্ট্রোল ডি দিয়ে, আরেকটা দিলাম। তো আমি 3টা দিলাম। 3টা দেওয়ার পরে আমরা এখানে যদি আমাদের আইকনগুলো নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা ফন্ট অসাম থেকে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে যে কোনো আইকন নিয়ে আসি, সমস্যা নেই। যদি ইমেল দিতে চাই সেক্ষেত্রে ইমেইলের একটা আইকন আমি এখানে বুঝাবো, বাট এখানে আমাদের এটা না দিলেও চলবে, তাই না। তো আমরা আপাতত এখানে মোবাইল নাম্বারটাই দিয়ে দিই, এত কিছু না দিয়ে। লোগোটাও দিতে পারবো, যদি কোনো এই কোম্পানির যদি লোগো থাকে লোগোটা আমরা এখানে দিতে পারবো। মোবাইল নাম্বারটা আমরা নিচে দিব, সমস্যা নেই। তো আমরা যদি একটা মোবাইল নাম্বার এখানে ডেমো হিসেবে লিখি +002244225555। আচ্ছা, এরকম একটা ডামি আমরা যদি মোবাইল নাম্বার ডেমো হিসেবে দিতে চাই সেক্ষেত্রে আমরা এটা বড় করে এখানে দিয়ে দিলাম,
ঠিক আছে, তাহলে আমাদের মোবাইল নাম্বারটা আগের চেয়ে কিছুটা বেটার লাগতেছে। দেখেন এই ইয়েটা ডিজাইনটা, তো আমি এটাকে যদি সাধারণ করে দিই তাহলে আমাদের ডিজাইনটা এরকম। এরপরে বেশি বিশ্রী লাগতেছে, আমরা কালোটাই রাখি, কালোটা বেটার লাগতেছে আগের চেয়ে। ওকে, তো আমরা যদি মোবাইল নাম্বারের আইকনটা দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে আইকনটাও দিতে পারবো। তো আমরা এখান থেকে যদি ফোনের আইকনটা নিয়ে আসি, কন্ট্রোল F দিয়ে আমরা ফোন লিখে দিই, তো আমরা ফোনের আইকনগুলো কিন্তু পেয়ে যাব। আমরা সাপোজ এই ফোনের এই আইকনটা আমরা ইউজ করব, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট টেক্সট হোল্ডার নিয়ে এখানে দিব, এখান থেকে আমি ফন্ট আসাম সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের এই যে ফোনের আইকনটা এখানে চলে আসবে। তাহলে আমাদের মানে ডিজাইনটা আগের চেয়ে কিছুটা বেটার। এরপরে আমরা যদি এখানে একটু সুন্দর করতে চাই সেক্ষেত্রে একটা সার্কেলও দিতে পারি। তো আমি একটা সার্কেল দিলাম সাদা রঙের, এখানে যে আমাদের ইয়েটা আছে তো এটাকে নিচে নিয়ে যাই, উপরের ফন্টটার কালার আমরা সাদা করে দিই, বা এই কালারটা দিই, বা আমরা এই কালারটাই দিলাম। এই কালারটা দিলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। এরপর আমরা যদি এই কালারটা সাদা করে দিই, তো আমরা এটাকে আরেকটু ছোটো করতে হবে, সেন্টারে করলে মেবি ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আগের চেয়ে কিছুটা বেটার। তো আমরা এগুলো একটু এক্সপেরিমেন্ট করবো, এগুলো আমাদের ডিজাইন সেন্সের উপর ডিপেন্ড করবে আসলে কীরকম দিলে বেটার লাগতেছে। ঠিক আছে, তো আমরা এখানে কোনো যদি অফারের কোনো কিছু ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা তখন সার্কেল লিখে সার্চ দিছিলাম, তাই না? অথবা ডিসকাউন্টের বক্স লিখে সার্চ দিই, ডিসকাউন্ট বক্স। আমি ডিসকাউন্ট বক্স লিখে সার্চ দিই, তাইলে গুগল আমাদেরকে কী ধরনের সাজেস্ট করে আমরা দেখব। ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এটাকে যদি আমি ভেক্টর করে ফেলি, আচ্ছা আমরা বিভিন্ন কালার দিয়ে দিতে হবে, রেজাল্ট আমরা ভালো পাচ্ছি না। তা আমরা এইটা সাপোজ নিলাম, এটা যদি নেই এটা আমাদের প্রবলেম হবে না, তো আমরা এটা কপি করে নিয়ে নিই। আচ্ছা এটাও আমাদের চলে আসছে, আমরা চাইলে এটাকে এক্সপ্যান্ড করে ব্যবহার করতে পারি। তো আমরা শুধুমাত্র এটা নিব, এটা নিলে এটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এটা আসছে 10% অফ। আমি গ্রুপ করলাম, গ্রুপ করে আমাদের ডিজাইনে যদি বসাতে চাই সেক্ষেত্রে আমি আরেকটু ছোটো করব, ছোটো করে এবার যেখানে ইমপ্লিমেন্ট করা যায় সেখানে আমি ইমপ্লিমেন্ট করব। সাপোজ আমি এই মোবাইলগুলোর উপর 10% যদি অফ দিই, মোবাইলে দিয়ে দিলাম, এইখানে জাস্ট আমি সিলেক্ট, তাহলে আমাদের ডিজাইনটা আগের চেয়ে কিছুটা বেটার লাগবে। ওকে, কালারটা যদি আমাদের ডিজাইনের সাথে ম্যাচ করাতে চাই সেক্ষেত্রে আমরা এটাও করতে পারি। তো আমি আরেকটু বড় করে দিই, করার পরে আমরা এটা যদি আনগ্রুপ করি, এই কালারটা আমি ধরতে চাই সেক্ষেত্রে ধরলাম, ধরার পরে আমরা যদি এই কালারটা এটা দিতে চাই আমাদের ডিজাইনটা এরকম। আচ্ছা ব্লু টাইপের কালারটা দিই, এটাই দিলাম। ওকে, এরপর আমরা চাইলে একটু এখানে স্ট্রোকও দিতে পারবো। এখানে এগুলো যে আছে আমরা এগুলো ধরে ধরে যেহেতু দিতে পারবো, আমরা ম্যাজিক ওয়ান দিয়ে একটা ক্লিক দেবো, সবগুলো একসাথে সিলেক্ট হবে। তখন আমরা একটা গ্রুপ করে নিই যাতে আমাদের সুবিধা হয়। তারপর আমি এটা সিলেক্ট করে এটা ধরে আবার আরেকটা গ্রুপ করি, করার পরে এখন আমি চাইলে একটা কালার দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তবে এর চেয়ে আপনি অন্য কোনো কালার ইউজ করতে পারেন, চাইলে কালো কালার ইউজ করতে পারেন। তা আমি যদি এখানে ব্ল্যাক টাইপের কোনো কালার দিই তাহলে কিন্তু এরকম এটা যাচ্ছে না। আমরা এই কালারটা ইউজ করি, এটা আপাতত ব্যবহার করলাম। ওকে, তো আমাদের যে এখানে অফগুলো আছে আমরা এখানে টেক্সটগুলোর কালার আমাদের সেকেন্ড কালারটা ইউজ করতে পারি। তা আমরা যদি ওই সেকেন্ড কালারটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের মেবি বেটার লাগে। এখানে যে দুটা ইয়ে আছে আমরা এগুলো আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে আমরা এই দুটা ধরে আমাদের মেইন কালারটা দিয়ে দিই। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা আগের চেয়ে কিছুটা বেটার। বুঝতে পারলেন? মানে সম্পূর্ণ নিজের উপর। এখন আমরা একটা লোগো ইউজ করব, তো লোগো ইউজ করার জন্য আমরা গুগলে যাই, তো লোগো পিএনজি লিখে সার্চ দিলে তো আমরা অনেকগুলো লোগো দেখতে পাবো। তো এখান থেকে যে কোনো একটা লোগো আমি নিয়ে নিই, আমাদের ডিজাইনের সাথে যাবে এমন একটা লোগো।
অথবা আমি লিখি যে এখানে মোবাইল কোম্পানি লোগো। আচ্ছা আমি পিএনজি দিলাম। তো মোবাইল কোম্পানির লোগোর সাপোজ আমি এসটিসি এই কালারটা আমাদের ডিজাইনের সাথে যায়, তাই না? নোকিয়াটা যাবে। আচ্ছা কানেক্টিং, আচ্ছা একটু বেশি ওল্ড হয়ে গেছে, আমরা এখান থেকে মাইক্রোম্যাক্সেরটা ইউজ করলাম। ওকে, তো আমরা যদি এটা ইউজ করি আমাদের ডিজাইনে, আমরা এটা প্রথমে এখানে সেভ করে নিলাম, নেওয়ার পর সরাসরি আমি এখান থেকে অ্যাক্সেস করে জাস্ট ড্রাগ করে আমাদের ডিজাইনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে জাস্ট আমি এটা এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের ডিজাইনটা আগের চেয়ে কিছুটা হলেও বেটার লাগতেছে। তো আমরা এখানে আসলে কালার পরিবর্তন করতে হবে। তো আমরা যদি এই কালারটা যদি আমরা এখানে এটা ইমেজ ট্রেস করে দিই, করে দেওয়ার পরে আমরা যদি এটা এক্সপ্যান্ড করি, সাদাটা আমরা বাদ দিয়ে দিই, আমাদের স্লোগানটা যেহেতু লাগবে না আমরা স্লোগানটাও বাদ দিয়ে দিই। তাইলে এখানে সাদা যে অংশগুলো আছে আমরা ধরে সাদাগুলো বাদ দিয়ে দিব, ডিলিট করে দিই। এরপর এই যে ইয়াটা আসছে, এখন আমরা চাইলে আমাদের ডিজাইনের কালারটা ব্যবহার করতে পারবো। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা আমি যেখানে নিয়ে যাই ঠিকঠাকভাবে বসে যাবে। এই আমাদের লোগোটা আমরা এখানে বসাতে পারছি। ওকে, তো আমরা চাইলে এটাকে আরেকটু ছোটো করবো, বেটার লাগবে। তাহলে আমাদের ফ্লায়ার ডিজাইনটা আপাতত এরকম। আমরা চাইলে এখানে আরও রিদম আনতে পারবো চাইলে। যেমন ধরেন এখানে যে শেপটা আছে, এই শেপটাতে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট দিই একই কালারের, সেক্ষেত্রে কেমন লাগে আমরা দেখতে পারি। তো আমরা প্রথমে এই যে কালারটা আছে আমরা এটাকে সোয়াচে অ্যাড করে নেব। তো অ্যাড করে যদি নেই তাহলে আমাদের কালারটা এখানে চলে আসলো। এরপর আমি এখান থেকে এটা সিলেক্ট করার পর একটা যদি গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করি এরকম। এরপর আমি যদি এই গ্রেডিয়েন্টগুলো বাদ দিয়ে দিই তাহলে ধরে জাস্ট এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেবো, তাহলে আমরা এরকম পাচ্ছি। এখন যদি আমরা এইটা ধরে এখানে দিয়ে দিই আমরা এরকম পাচ্ছি। এরপর আমরা এই কালারটা ধরে এখান থেকে যদি কালার সিলেক্ট করি, প্রথমে এই কালারটাই নিয়ে যাই আমরা, কালারটা তারপর চেঞ্জ করব। নিয়ে গেলাম, ডাবল ক্লিক, এখানে আমি চেঞ্জ করবো একটু, দেখছেন একটু ডিফারেন্স। তা আমি চাইলে কোন দিকে নিলে এটা বেটার লাগতেছে আমি দেখব। অথবা আমাদের এই কালারটা আবার দেই আমরা বেশি, ড্র্যাগ করলে নিয়ে যায়, হ্যাঁ নিয়ে গেলে হয়ে যাবে। তো আমি এই দুই কালারের কম্বিনেশন দিয়ে করলাম, করার পরে আমি যদি এটাকে রেডিয়াল দিই তাহলে মাঝখান থেকে আমাদের লাইটটা পড়লো, বুঝছেন? তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। দেখেন আমরা অনেক হাই ক্লাসের একটা ডিজাইন করলাম।